হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু মাই চ্যানেল। আজকের ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাস যেটা আমরা আলোচনা করব 10th জানুয়ারি 2025-এর শিফট 2 এর কোশ্চেন পেপার। তো এখানকার যে ডাটা ইন্টারপ্রিটেশনগুলো রয়েছে, অর্থাৎ এখানকার যে পাঁচখানা প্রশ্ন আমরা কি কি রয়েছে দেখে নিই। দেখো, যে কোনো ডাটা ইন্টারপ্রিটেশন সলভ করার জন্য তোমাদেরকে কিন্তু প্রথমে টেবিলটা খুব ভালো করে দেখতে হবে। তো 10th জানুয়ারি 2025-এর এই যে টেবিলটা যেটা দেওয়া রয়েছে, এটা তুলনামূলকভাবে খুবই ইজি। তুলনামূলকভাবে জাস্ট তবুও কিছু ক্যালকুলেশন তোমাদেরকে প্রথমে ঠিক করে বুঝে নিতে হবে, দিলে কিন্তু আর সলভ করতে কোনো অসুবিধা হবে না। তো তোমাদের জন্য বলে রাখি যে এই 2024-এর ডিসেম্বরে যে সমস্ত এক্সামগুলো বিভিন্ন শিফটে হয়েছিল, আমরা তারই ডাটা ইন্টারপ্রিটেশন গুলো কন্টিনিউয়াসলি আপলোড করছি। এবং এই ভিডিওগুলো, অর্থাৎ এই সমস্ত শিফটের সমস্ত ডেটা ইন্টারপ্রিটেশনগুলো আলোচনা হয়ে গেলে তারপর আমরা একদম রিসেন্ট এই ডিসেম্বর 2025-এ যে নেটের এক্সাম হলো, ওখানকার যে শিফটের কোশ্চেন পেপারগুলো রয়েছে ওইগুলো আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব, মেইনলি ডেটা ইন্টারপ্রিটেশন নিয়ে। তো ঠিক আছে, একদম প্রথমে টেবিলটা যেটা বলা রয়েছে একবার দেখে নেওয়া যাক। The following table shows the number of HB pencil sold by 5 different stores. তাহলে পাঁচটা স্টোরের নাম দেওয়া রয়েছে এবং সেই স্টোরে বিভিন্ন সময়ে যে পেন্সিল বিক্রি হয়েছে তাদের ডেটাটা দেওয়া রয়েছে। যেমন স্টোর A B C D E, এগুলো বিভিন্ন স্টোরের নাম দেওয়া রয়েছে। এবং পাশে দেখো যে নাম্বার অফ এইচবি পেন্সিল সোল্ড, অর্থাৎ কত পরিমাণ এইচবি পেন্সিল বিক্রি হয়েছে তার একটা ডেটা দেওয়া রয়েছে। যেমন স্টোর এতে এইচবি পেন্সিল বিক্রি হয়েছে 216টা, বিতে 480, সিতে 400টা এবং একই রকমভাবে ডিইতে তাদের যেরকমভাবে যে পরিমাণ পেন্সিল বিক্রি হয়েছে তাদের একটা ডেটা দেওয়া রয়েছে। আচ্ছা, সেই সাথে সাথে বলেছে যে একই রকমভাবে তাদের একটা রেশিও দেওয়া রয়েছে। কার রেশিও? না, এই যে এইচবি পেন্সিল বিক্রি হয়েছিল তার একটা রেশিও। এইচবি পেন্সিলের সাথে সাথে আরেকটা দেওয়া রয়েছে যে 6বি পেন্সিল। তাহলে কিছু স্টোরের নাম দেওয়া রয়েছে, ওই স্টোরে এইচবি পেন্সিল বিক্রি হয়েছে তার টোটাল সংখ্যা দেওয়া রয়েছে, ওই সংখ্যাটার একটা রেশিও দেওয়া রয়েছে এবং সেই সাথে সাথে এখানে কিন্তু 6বি পেন্সিলের একটা ডেটা দেওয়া রয়েছে। অর্থাৎ আমাদেরকে এই ক্যালকুলেশনটা সবসময় হবে, বা যে কোশ্চেনগুলো রয়েছে এখানে আমরা দেখব 6বি পেন্সিল আর এইচবি পেন্সিল, এই দুটো পেন্সিলের ভেতরেই কিন্তু হিসেবটা হবে। আর যেহেতু এখানে এটা রেশিওটা দেওয়া রয়েছে, রেশিওর ইউনিটটা দেওয়া রয়েছে, তাই এখান থেকে আমরা খুব ইজিলি 6বি পেন্সিল টোটাল টোটাল 6বি পেন্সিলের সংখ্যা আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। কীরকমভাবে হবে? আচ্ছা, একদম প্রথমে আমরা ওই ক্যালকুলেশনটা করে নিই, তাহলে আমাদের এটা ক্যালকুলেট করতে সুবিধে হবে। দেখো, নাম্বার অফ এইচবি পেন্সিলস সোল্ড, কতগুলো এইচবি পেন্সিল বিক্রি হয়েছে? 216 স্টোর এতে। এই 216-র রেশিওটা কত রয়েছে? 9 বা 9। তাহলে এইচবি পেন্সিল যেটা বিক্রি হয়েছে তার ইউনিট রয়েছে 9। এখান থেকেই এখান থেকেই আমরা নাম্বার অফ 6বি পেন্সিল, নাম্বার অফ 6বি পেন্সিল কতগুলো বিক্রি হয়েছে আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। কিরকম করে? দেখো, ধরো স্টোর এতে এই যে টোটাল বিক্রি হয়েছে যে এইচবি পেন্সিল তার সংখ্যা হচ্ছে 216, 216। ক্লিয়ার? এইটার রেশিওটা দেওয়া রয়েছে 9। এবার তোমরা যারা রেশিও জানো তারা নিশ্চয়ই এই জিনিসটা বুঝতে পারবে যে এই 9 ইউনিটের সংখ্যাই তো হচ্ছে 216। তাহলে দেখো, এই 9 ইউনিট ইকুয়াল টু 216। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 9 দুনে 18, 9 চারে 36, তাহলে 24। দেখো, এই 1 ইউনিটের ভ্যালু যদি 24 হয়, তাহলে এই 5 ইউনিটের ভ্যালু কত হবে?
5 into 24 equal to 120। বোঝা গেল? তাহলে স্টোর এ তে এইচবি পেন্সিলের সংখ্যা ছিল 216টা, 6B পেন্সিলের সংখ্যা ওইটা পেয়ে গেলাম 120টা। তাহলে এইখানে যে রেশিওটা দেওয়া রয়েছে না, এই রেশিওটা থেকেই কিন্তু আমাদের 6B পেন্সিলের সংখ্যাটাও ক্যালকুলেট করে নিতে হবে। ওকে, একই রকমভাবে দেখো স্টোর বিতে 480টা পেন্সিল রয়েছে, তাহলে স্টোর বিতে টোটাল 480 পেন্সিল রয়েছে। এই 480-র ইউনিটটা কত? টোটাল 6 ইউনিট। তাহলে 6 ইউনিট ইকুয়াল টু 480, বা 6 ইউনিটের মূল্য হচ্ছে 480। 1 ইউনিটের মূল্য দাঁড়াবে কত? ভ্যালু কত হবে? 80 ইউনিট। আর এই 80-র সাথে বাকি 5 গুণ করে দিলে হয়ে গেল 400। অর্থাৎ স্টোর বিতে 6B পেন্সিলের টোটাল ইউনিট হচ্ছে 400টা। একই রকমভাবে সিতে দেখো, এটা যদি তোমরা করো এটা নিজে পেয়ে যাবে, এটা হয়ে যাবে 100। ওকে, ডিতে তেমনি এটাও হয়ে যাবে 100। অর্থাৎ 6B পেন্সিলের সংখ্যা ডিতে 100টা, এবং ইতে ওই সংখ্যাটা হবে 60টা। ওকে, আচ্ছা 380 এখানে হচ্ছে 80, 2 into 80 অর্থাৎ 160, 160। ক্লিয়ার? আচ্ছা, আমাদের কাছে মানে আমাদের হাতে মোটামুটি করে আমরা সমস্ত এ বি সি ডি ই এই সমস্ত স্টোরের 6Bর সংখ্যা আর এইচবির সংখ্যা ক্যালকুলেট করে নিয়েছি। এবারে যেটা বলা রয়েছে সেটা আমরা একবার দেখে নিই। দেখো, তাহলে একদম প্রথমে বলেছে যে হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ 6B পেন্সিলস সোল্ড বাই স্টোর এ অ্যান্ড ই টুগেদার। তাহলে এ এবং ইতে টোটাল কি পরিমাণ পেন্সিল বিক্রি হয়েছে সেটাকে আমাদেরকে এভারেজ করতে হবে। তাহলে দেখো 6B পেন্সিল কোথায় কোথায়? এতে আর ইতে। এ স্টোরে 6B পেন্সিল বিক্রি হয়েছে 120, 120। ইতে বিক্রি হয়েছে ওটা 160, 160 এভারেজ করব, তাহলে টোটাল ইউনিট আসবে 280 ডিভাইডেড বাই 2, 140। ক্লিয়ার? হয়ে গেল, প্রথম অঙ্ক আমাদের শেষ। যাচ্ছি সেকেন্ড কোশ্চেন। ইফ দ্য সেলিং প্রাইস অফ 1 এইচবি পেন্সিল ইজ রেস 5, তাহলে ধরে নাও একটা এইচবি পেন্সিল বিক্রি করলে ওটা বিক্রি করা হচ্ছে 5 টাকায়, অ্যান্ড 1 6B পেন্সিল এবং আরেকটা 6B পেন্সিল যেটা বিক্রি করা হচ্ছে 8 টাকায়। 1 6B পেন্সিল ইজ রেস 8, দেন হোয়াট ইজ দ্য টোটাল রেভিনিউ জেনারেটেড বাই স্টোর সি? তাহলে স্টোর সিতে টোটাল কত পরিমাণ রেভিনিউ জেনারেট হবে? আচ্ছা, তাহলে একদম প্রথমে দেখো আমাদেরকে এখান থেকে নাম্বার অফ এইচবি পেন্সিলের সংখ্যা বের করে নিতে হবে, যেটা আমাদের হাতে রয়েছে 400টা। তাহলে এইচবি পেন্সিল স্টোর সিতে রয়েছে 400টা। আর যেহেতু প্রশ্নে বলেছে ধরো এইচবি পেন্সিলের প্রত্যেকটা 5 টাকা করে বিক্রি করা হচ্ছে, তাহলে 400 গুণিত 5 মানে 2000। স্টোর সিতে এইচবি পেন্সিল বিক্রি হলো 2000 টাকা। এবারে বলো তো 6B পেন্সিলের সংখ্যা কত স্টোর সিতে? দেখো স্টোর সিতে, এই যে স্টোর সিতে 6B পেন্সিলের সংখ্যা ছিল 100টা। ওকে, এইটা আমাদের এখানে লাগবে সবসময়। স্টোর সিতে 6B পেন্সিলের সংখ্যা ছিল 100টা, তাহলে স্টোর সি যেখানে 6B পেন্সিলের সংখ্যা ছিল 100টা। ওকে, এবং এই 6B পেন্সিল প্রত্যেকটির দাম হচ্ছে 8 টাকা করে, তাহলে টোটাল সংখ্যা হবে 8000। ওকে, দেখো এটাই তো বলেছে যে ইফ দ্য সেলিং প্রাইস অফ 1 এইচবি পেন্সিল ইজ রেস 5, যদি একটা এইচবি পেন্সিলের দাম 5 টাকা হয়, দেন দ্যাট অফ 1 6B পেন্সিল ইজ রেস 8, আর বাকি যে 6B পেন্সিল রয়েছে ওটার একটার দাম 8 টাকা হয়,
দেন হোয়াট ইজ দ্য টোটাল রেভিনিউ? টোটাল রেভিনিউ সি তাহলে টোটাল কত টাকার পেন্সিল বিক্রি করবে? 2800 টাকা। এই দুটোকে প্লাস করে দিলেই হয়ে গেল। তাহলে প্রথমে পেন্সিলের সংখ্যাটা ক্যালকুলেট করে নেওয়া হলো, তার সাথে দামটাকে মাল্টিপ্লাই করে একসাথে অ্যাড করে দেওয়া হলো, দিলেই হয়ে গেল 2800। এবং সেই সূত্র অনুযায়ী অপশন 4 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য নাম্বার অফ 6B পেন্সিলস সোল্ড বাই স্টোর ই। স্টোর ইতে 6B পেন্সিল কতগুলো বিক্রি হয়েছিল? দেখো, এই 6B পেন্সিল বিক্রি হয়েছিল 160টা। ওকে, আচ্ছা, তাহলে ওই স্টোর ইতে ইজ ডেস পার্সেন্ট লেস দেন দ্য নাম্বার অফ 6B পেন্সিল সোল্ড বাই স্টোর। এটা কি বি চেয়েছে? আচ্ছা, হ্যাঁ, এটা এখানে এটা বি স্টোরের কথা বলা হয়েছে, বি স্টোর বি। ওকে, তাহলে স্টোর বির 6B পেন্সিলের সংখ্যা কতগুলো? স্টোর বি এখানকার 6B পেন্সিলের সংখ্যা ছিল ইন্টু 800। আচ্ছা, 80 অর্থাৎ 400। এবারে দেখো, বলেছে দ্য নাম্বার অফ 6B পেন্সিলস সোল্ড বাই স্টোর ই। স্টোর ইতে 6B পেন্সিলের সংখ্যা যা বিক্রি হয়েছে তা স্টোর বির 6B পেন্সিলের সংখ্যার থেকে কত পরিমাণ কম, কত পার্সেন্ট কম? স্টোর ইর 6B পেন্সিলের সংখ্যা ছিল 160টা, 160। স্টোর বির ওই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল 400টা। তাহলে একদম প্রথমে এদের ডিফারেন্সটা আমরা ক্যালকুলেট করে নিই। ডিফারেন্সে দেখতে পাবো 0, 4, 240। তাহলে এই 240 বাই বা 240 বাই স্টোর বির সংখ্যা, স্টোর বির 6B পেন্সিলের সংখ্যা 400টা গুণিতক 100 দিলেই পার্সেন্টেজ ক্যালকুলেশন হবে। এটা 4 6 24, আর 6 ইন্টু 10 ইকুয়াল টু 60, অর্থাৎ 60% লেস দেন দ্য নাম্বার অফ 6B পেন্সিলস। ক্লিয়ার? পরের প্রশ্ন, ইফ আউট অফ দ্য নাম্বার অফ 6B পেন্সিলস সোল্ড বাই বি অ্যান্ড সি ইচ 40% and 20% defective, 6B pencils are returned by the customers respectively, then what is the total number of original pencils sold by both stores B and C? তাহলে বলেছে যে বি এবং সি এই দুটো স্টোরের 6B পেন্সিলের সংখ্যা যত বিক্রি করেছে তারা, তার মধ্যে বিতে 40% আর সিতে 20% পেন্সিল ডিফেক্টিভ, অর্থাৎ খারাপ পেন্সিল পড়েছে, এবং এই খারাপ পেন্সিলগুলোকে কাস্টমার সাধারণত রিটার্ন করে দিয়েছে। ওকে, তাহলে এই রিটার্ন করে দেওয়া পেন্সিলগুলো রিটার্ন হয়ে গেছে। তাহলে বলেছে যে বি এবং সিতে অরিজিনাল পেন্সিল টোটাল একদম এইচবিকে নিয়ে প্লাস 6বিকে নিয়ে মোট কতগুলো, টোটাল কতগুলো পেন্সিল বিক্রি হয়েছে আমাদেরকে এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে একদম প্রথমে আমাদেরকে এখানে দেখে নিতে হবে যে স্টোর বি এবং সিতে, স্টোর বি এবং সি, দেখো এখানে এইচবি পেন্সিলের সংখ্যা রয়েছে 480 এবং 400, এটা আমাদের হাতে রয়েছে। বাকি আমরা আগেই ক্যালকুলেট করেছি 6B, 6Bর সংখ্যাটা স্টোর বিতে কত? 400টা, এবং স্টোর স্টোর সিতে হচ্ছে 100টা। ওকে, তাহলে স্টোর বি এবং সির এইচবি এবং 6B এই পেন্সিলের সমস্ত সংখ্যা আমরা পেয়ে গেছি। এবার প্রশ্নে বলেছে ধরো যে বিতে 40%, তাহলে 40% মানে স্টোর বির 60, স্টোর বির টোটাল পেন্সিলের 60%, টোটাল পেন্সিলের 40%, অর্থাৎ 160টা পেন্সিল খারাপ পড়েছে। একই রকমভাবে স্টোর সিতে তার 20%, অর্থাৎ 20টা খারাপ পড়েছে।
অর্থাৎ 100টার মধ্যে 20টা খারাপ হয়েছে, খারাপ ডিফেক্টিভ পেন্সিল, ওইগুলো কাস্টমার্সরা ওগুলোকে রিটার্ন করে দিয়েছে, রিটার্ন করেছে। তাহলে দেখো, দেন হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অরিজিনাল পেন্সিল সোল্ড বাই বোথ স্টোর বি অ্যান্ড সি। আচ্ছা দেখো তো, স্টোর বিতে এইচবি পেন্সিল বিক্রি হয়েছে কতগুলো, 480টা। 6B পেন্সিল কতগুলো রয়েছে, 6B পেন্সিল ছিল 400টা, সেখান থেকে খারাপ 40% খারাপ হয়ে গেছে, মানে খারাপ পেন্সিলগুলো -160, অর্থাৎ 160টা বাদ চলে যাবে। 160টা বাদ চলে গেলে পড়ে থাকছে 240। এই তাহলে 240, তাহলে স্টোর বিতে এইচবি আর 6B যেগুলো ভালো পেন্সিলের সংখ্যা কতগুলো হলো, এই দুটো সংখ্যাকে প্লাস করে নিলাম, 0 8 4 12 2 হাতে 1 4 5 2 7, 720টা। স্টোর এতে অরিজিনাল পেন্সিলের সংখ্যা এলো 720টা। এবার দেখে নেওয়া যাক স্টোর সি। স্টোর সিতে এইচবির সংখ্যা ছিল 400টা, এই 6Bর সংখ্যা ছিল 100টা, এই 100র মধ্যে 20খানা পেন্সিল খারাপ, তাহলে ওটা আমরা মাইনাস করে নিলাম, তাহলে আমাদের হাতে আসছে 80টা ভালো পেন্সিল বিক্রি হয়েছে। টোটাল এইচবি পেন্সিল 400টা ভালো পেন্সিল বিক্রি হয়েছে, 6B পেন্সিল 80খানা ভালো পেন্সিল বিক্রি হয়েছে, তাহলে এর সংখ্যা এলো 480। এবার প্রশ্নে বলেছে যে বি এবং সি এই দুটো স্টোরে টোটাল অরিজিনাল সবগুলো পেন্সিলকে মিলিয়ে টোটাল কতগুলো বিক্রি হয়েছে। তাহলে বিতে আমরা পেয়েছি 720টা, আর সিতে পেয়েছি 480টা। দেখো 8 10 0 হাতে 1 8 12, টোটাল 1200 পেন্সিল, 1200খানা পেন্সিল ভালো পেন্সিল বিক্রি হলো বি এবং সি কে মিলিয়ে। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলছে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য টোটাল নাম্বার অফ 6B পেন্সিল সোল্ড বাই বোথ স্টোর সি অ্যান্ড ডি অ্যান্ড দ্য নাম্বার অফ 6B পেন্সিল সোল্ড বাই স্টোর এ। তাহলে এখানে মেনলি স্টোর, যে সমস্ত স্টোরগুলো আছে ওখানে 6B পেন্সিলের উপরেই মেনলি আমাদের ক্যালকুলেশন। সি, ডি এবং এ। এতে এই সংখ্যাটা কত ছিল, এতে 6B পেন্সিল বিক্রি হয়েছিল 120খানা, তাহলে স্টোর এতে 6B পেন্সিল বিক্রি হয়েছে 120টা, সিতে ওটা বিক্রি হয়েছে 100টা, ডিতে ওখানেও বিক্রি হয়েছে 100টা। ক্লিয়ার? তাহলে এখানে বলেছে যে রেশিওটা করতে হবে কার কার মধ্যে, সি এবং ডি। সি এবং ডি এই দুটো স্টোরকে একসাথে নিয়ে, তাহলে সি প্লাস ডি এই দুটো, এবং তার সাথে রেশিও হবে স্টোর এর। দেখো স্টোর এতে ওই সংখ্যাটি ছিল 120, সি এবং ডিতে টোটাল হবে, একসাথে প্লাস করলাম হলো 200, 200 is to 120। তাহলে 5:3 রেশিওতে এটা রয়েছে, এটার অপশন 2 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, ঠিক আছে, এই ছিল তাহলে 10th জানুয়ারি 2025-এর সেকেন্ড শিফটের সমস্ত ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাস। তো আশা করি এখানকার যে টেবিলটা ছিল এটা খুবই ইজি এবং ক্যালকুলেশন করতে খুবই সুবিধে হবে। আর আমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে যে 6B পেন্সিল যেগুলো বলা ছিল, ওই পেন্সিলগুলোকে আমরা শুধুমাত্র ওদের যে টোটাল নাম্বার ক্যালকুলেট করতে পারবো কোথা থেকে, এইচবি পেন্সিলের এই টোটাল নাম্বার এবং ওখানে দেওয়া রেশিও থেকে দিলেই কিন্তু আমাদের এর সমস্ত অঙ্কগুলো সলভ করতে সুবিধে হবে। ওকে, ঠিক আছে, আশা করি বোঝা গেল। যে জায়গাগুলো তোমরা বুঝতে পারবে না ওইখানে তোমরা ভিডিওটাকে পজ করে নিজে ক্যালকুলেট করবে, এবং তারপরে ভিডিওটাকে চালিয়ে যে সলভটা করে আমি করে দিয়েছি তোমাদের জন্য, যেভাবে সলভ করেছি তোমরা ওইটা দেখে নিও। ওকে, ঠিক আছে, ভিডিওটা পুরোটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের আবার ডেটা ইন্টারপ্রিটেশনের আরেকটা ক্লাসে।